দেখুন কিভাবে কর্তব্যরত নার্সদের মারা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সিসিটিভি ফুটেজে কিভাবে কর্তব্যরত নার্সদের মারা হচ্ছে। এই নিয়ে অচল অবস্থা সাগর দত্ত হাসপাতাল। আপনাদের আজকে বিক্ষোভটা কি কারণে, আপনার দাবি কি? আপনারা সবাই জানেন বিগত 50-51 দিন ধরে একটি ঘটনা আমাদের রাজ্যে ঘটে গেছিল। তারপরে প্রত্যেকটা হসপিটালে কম বেশি আমাদের নার্সিং স্টাফেরা, হেলথ কেয়ার প্রফেশন সবাই বিক্ষোভ জানিয়েছে, আন্দোলন করেছে, আমরা মিছিলে হেঁটেছি, রাতদখল করেছি এবং তারপরে সরকারের তরফে এবং প্রত্যেকটা হসপিটালে প্রায় কয়েক কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। 100 কোটি টাকা, হ্যাঁ 100 কোটি টাকার বাজেট এবং হসপিটাল সুপারদের তরফে জানানো হয়েছে যে রাত্রির সাথে আমরা চালু করছি, আপনাদের পুলিশ পোস্টিং আউটপোস্ট তৈরি হচ্ছে, সিকিউরিটি বাড়ানো হচ্ছে, পুলিশ ফোর্স বাড়ানো হচ্ছে। আমরা সেটা শুনে খানিকটা অন্তত হলেও আশ্বস্ত হয়েছিলাম সিকিউরিটি যে ঠিক আছে এরপরে হয়তো আমরা একটু ভালোভাবে কাজ করতে পারবো। কিন্তু গতকাল আমাদের ফিমেল মেডিসিন ওয়ার্ডে যে ঘটনা ঘটে যায়, প্রায় 15 থেকে 20 জন মানুষ মব অ্যাটাক করে, ভ্যান্ডালাইজ হয়, সমস্ত তছনছ করে, আমাদের মেয়েদের গায়ে হাত দেয়, থালাবাটি ছুঁড়ে মারে, সবাইকে হ্যারাস করে এবং সবথেকে বড় কথা এগুলো তো ফিজিক্যাল, যে ভার্বাল অ্যাবিউজ ওনারা করেছেন। ওনারা বারবার বলেছেন তোদের ঘরে মা বোন নেই, তোদের সবার লাশ পড়ে যাবে, আমার মেয়ের লাশ যদি বেরোয় তোদের লাশ ফেলে দেবো। এই যে ভার্বাল অ্যাবিউজ এগুলো যথেষ্ট ভয়ঙ্কর, আমাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য এগুলো যথেষ্ট কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। তো এইসব ঘটনার পরে কাল থেকে আমরা আমাদের সিনিয়র অথরিটি, আমাদের যে এনএস ম্যাডাম, ডিএনএস ম্যাডাম, এখানে জয়েন্ট এনএস ম্যাডাম রয়েছে, যেটা একটা নতুন পোস্ট আমাদের নার্সিং ক্যাডারে যুক্ত হয়েছে, জয়েন্ট এনএস। তো আমরা এই প্রত্যেকজন আমাদের যে সিনিয়র অথরিটি রয়েছে এদের সবাইকে আমরা জানানোর চেষ্টা করেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি যে আমাদের সুরক্ষা কোথায়। এবং আমরা কিন্তু কাজ এমন নয় যে আমরা কাজ বন্ধ রেখেছি, ওই মুহূর্তে দাঁড়িয়েও আপনারা যদি সিসিটিভি ফুটেজটা আপনারা পেয়ে থাকেন, আপনারা দেখবেন যে আমাদের মেয়েরা তখনও কাজ করছে, ইনজেকশন টেনে নিয়ে পেশেন্টকে দিতে যাচ্ছে। কিন্তু তারপরেও আমাদের এখানে যে আমাদের যে অথরিটি রয়েছে নার্সিং ক্যাডাররা, তারা আমাদের বলছেন তোমরা মুখ খোলোনি তো, তোমরা পেশেন্টকে কিছু বলোনি তো, তোমরা পার্টিদের সঙ্গে বাজে ব্যবহার করোনি তো। যাই হোক এইসব কথা আমরা শুনেছি এবং নাইটেও আমাদের তারপরে ঘটনা ইভিনিংয়ে হয়েছে। নাইটে আমাদের মেয়েরা ডিউটিতে এসেছে, তারা ডিউটি করেছে, কিন্তু বারংবার তারা নিজেদের নিরাপত্তার জন্য নিচে অ্যাসিস্ট্যান্ট সুপারদেরকে জানিয়েছে যে আপনারা আসুন একটু দেখুন ব্যাপারগুলো। কিন্তু কোনো অন ডিউটি অ্যাসিস্ট্যান্ট সুপার কালকে রাত্রিবেলাও প্রেজেন্ট ছিল না, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে। তিনি নাকি অন কলে ছিলেন। এই অন কল ডিউটিটা ঠিক কী আমরা জানি। অন কল মানে আমি উড়িষ্যায় বসে থাকবো আর পশ্চিমবঙ্গে একটা ঘটনা ঘটে যাবে, আমি উড়িষ্যা থেকে আমার বড় হাত বাড়িয়ে মানে সাপোর্ট দেবো কাউকে, এটা তো হতে পারে না। তাহলে অন কল এই যে ব্যাপারটা একটা মানে বোগাস একটা ব্যাপার আমার মনে হয়। তাহলে এই অন কল ব্যাপারটা কালকে চলেছে, কালকে রাতের মতো ঘটনার পরেও চলেছে। এবং আমাদের তারপর থেকে আজকে সকালে আমাদের নাইটের মেয়েরা, মর্নিংয়ের স্টাফেরা, মানে নাইটে ডিউটি করে প্রত্যেকটা স্টাফ এখানে আমরা জড়ো হয়েছিলাম একটাই কথা বলবার জন্য আমাদের অথরিটিতে, যে আমাদের সুনিশ্চিত করুন আমাদের নিরাপত্তাটুকু একটু দিন। আমরা এই যে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে সিকিউরিটি রয়েছে, কিন্তু আপনারা দেখতেই পাবেন গেলে পরে ওয়ার্ডে তারা প্রত্যেকে 50 মহিলা পুরুষ। একজন 50 মানুষের কর্মক্ষমতা কতটা, সেটা যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যায় তাদের কর্মক্ষমতা। তারা একদমই কম্পিটিবল নয়, তারা নিজেরা হাঁটতে চলতে পারছে না, তারা বয়স হয়েছে তাদের, তারাই ভয়ে হয়তো আমাদের পেছনে এসে লুকোচ্ছে। তাহলে তারা আমাদের কী সিকিউরিটি দেবে? এবং পুলিশ ফোর্স কালকে আমাদের ঘটনা শুরু হয়েছে প্রায় 5টা, সোয়া 5টা থেকে। পুলিশ অ্যাক্টিভ হয়েছে 7টার সময়, যেই মুহূর্তে একজন পুলিশের হাতে লেগেছে, ওনার হাত ভেঙেছে, তারপরে ওনারা অ্যাক্টিভ হয়েছে। তার মানে কি তার আগেকার যে আমাদের উপর ঘটনাটা ঘটছিল, তার আগে প্রায় 1.5-2 ঘন্টা ধরে যে ঘটনাটা আমরা সহ্য করছিলাম, সাফার করছিলাম, তখন কি পুলিশের মনে হচ্ছিল যে ওদেরকে আমাদের না বাঁচালেও হবে? যতক্ষণ না পর্যন্ত আগুনের আঁচটা আমার নিজের গায়ে এসে লাগলো ততক্ষণ অবধি আমি অ্যাক্টিভ হব না? তাহলে আমার কিসের আউটপোস্ট, তাহলে কিসের 100 কোটির বাজেট, কী চলছে এখানে আমি সত্যিই জানি। এইটুকুই আমাদের প্রশ্ন, যে আমরা চোখে দেখতে চাই আমাদের চোখের সামনে পুলিশ আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে, একজন কম্পিটিবল মানে সুস্বাস্থ্যবতী বা সুস্বাস্থ্যবান একজন সিকিউরিটি আমাদের নিরাপত্তা দিচ্ছে। কতটা আতঙ্কের মধ্যে আছেন? প্রচণ্ড আতঙ্কের মধ্যে, সবাই আতঙ্কের মধ্যে। এবং আপনারা দেখতেই পাবেন যেই মেয়ে 3টি মেয়ে কালকে সাফার করেছে, তারা এই মুহূর্তে ভয়ে কাঁপছে, তারা মেন্টালি ট্রমাটাইজ, তারা কাল গোটা রাত ঘুমোতে পারে। তো এইরকমভাবে আমি একটা সরকারি চাকরি করতে এসেছি বলে তো নিজের প্রাণ মান সব কিছু খুইয়ে চলে আসি। আমার বাবা মা তো আমাকে এখানে এটা করবার জন্য পাঠাই, আরও অনেক প্রফেশন ছিল, আমি তাহলে সেখানে যেতে পারতাম যেখানে আমাকে নিরাপত্তা দেওয়া হতো। তাহলে আমি এই প্রফেশনে কেন?
আমাদের আপনারা সবাই জানেন বিগত 50-51 দিন ধরে একটি ঘটনা আমাদের রাজ্যে ঘটে গেছিল। তারপরে প্রত্যেকটা হসপিটালে কম বেশি আমরা নার্সিং স্টাফেরা, হেলথ কেয়ার প্রফেশন সবাই বিক্ষোভ জানিয়েছে, আন্দোলন করেছে, আমরা মিছিলে হেঁটেছি, রাত দখল করেছি এবং তারপরে সরকারের তরফে এবং প্রত্যেকটা হসপিটালে প্রায় কয়েক কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। হসপিটালে সুপার 100 কোটি টাকার বাজেট এবং হসপিটাল সুপারদের তরফে জানানো হয়েছে যে রাত্রিরের সাথী আমরা চালু করছি, আপনাদের পুলিশ পোস্টিং আউটপোস্ট তৈরি হচ্ছে, সিকিউরিটি বাড়ানো হচ্ছে, পুলিশ ফোর্স বাড়ানো হচ্ছে। আমরা সেটা শুনে খানিকটা অন্তত হলেও নিশ্চিত হয়েছিলাম, আশ্বস্ত হয়েছিলাম নিজেদের সিকিউরিটি নিয়ে যে ঠিক আছে এরপরে হয়তো আমরা একটু ভালোভাবে কাজ করতে পারবো। কিন্তু গতকাল আমাদের ফিমেল মেডিসিন ওয়ার্ডে যে ঘটনা ঘটে যায়, প্রায় 15 থেকে 20 জন মানুষ মব অ্যাটাক করে, ভ্যান্ডালাইজ হয়, সমস্ত তছনছ করে, আমাদের মেয়েদের গায়ে হাত দেয়, থালাবাটি ছুঁড়ে মারে, সবাইকে হ্যারাস করে এবং সবথেকে বড় কথা এগুলো তো ফিজিক্যাল, যে ভার্বাল অ্যাবিউজ ওনারা করেছেন। ওনারা বারবার বলেছেন তোদের ঘরে মা বোন নেই, তোদের সবার লাশ পড়ে যাবে, আমার মেয়ের লাশ যদি বেরোয় তোদের লাশ ফেলে দেবো। এই যে ভার্বালি অ্যাবিউজ এগুলো যথেষ্ট ভয়ঙ্কর, আমাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য এগুলো যথেষ্ট কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। তো এই সব ঘটনার পরে কাল থেকে আমরা আমাদের সিনিয়র অথরিটি, আমাদের যে এনএস ম্যাডাম, ডিএনএস ম্যাডাম, এখানে জয়েন্ট এনএস ম্যাডাম রয়েছেন, যেটা একটা নতুন পোস্ট আমাদের নার্সিং ক্যাডারে যুক্ত হয়েছে, জয়েন্ট এনএস। তো আমরা এই প্রত্যেকজন আমাদের যে সিনিয়র অথরিটি রয়েছেন এদের সবাইকে আমরা জানানোর চেষ্টা করেছি, যোগাযোগ করার চেষ্টা করেছি যে আমাদের সুরক্ষা কোথায়। এবং আমরা কিন্তু কাজ এমন নয় যে আমরা কাজ বন্ধ রেখেছি, ওই মুহূর্তে দাঁড়িয়েও আপনারা যদি সিসিটিভি ফুটেজটা আপনারা পেয়ে থাকেন আপনারা দেখবেন যে আমাদের মেয়েরা তখনও কাজ করছে, ইঞ্জেকশন টেনে নিয়ে পেশেন্টকে দিতে যাচ্ছে। কিন্তু তারপরেও আমাদের এখানে যে আমাদের যে অথরিটি রয়েছেন নার্সিং ক্যাডাররা, তারা আমাদের বলছেন তোমরা মুখ খোলোনি তো, তোমরা পেশেন্টকে কিছু বলোনি তো, তোমরা পার্টিদের সঙ্গে বাজে ব্যবহার করোনি তো। যাই হোক এইসব কথা আমরা শুনেছি এবং নাইটেও আমাদের তারপরে ঘটনা ইভিনিংয়ে হয়েছে, নাইটে আমাদের মেয়েরা ডিউটিতে এসেছে, তারা ডিউটি করেছে, কিন্তু বারংবার তারা নিজেদের নিরাপত্তার জন্য নিচে অ্যাসিস্ট্যান্ট সুপারদেরকে জানিয়েছে যে আপনারা আসুন একটু দেখুন ব্যাপারগুলো। কিন্তু কোনো অন ডিউটি অ্যাসিস্ট্যান্ট সুপার কালকে রাত্রিবেলাও প্রেজেন্ট ছিল না, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে। তিনি নাকি অনকলে ছিলেন। এই অনকল ডিউটিটা ঠিক কী আমরা জানি। অনকল মানে আমি উড়িষ্যায় বসে থাকবো আর পশ্চিমবঙ্গে একটা ঘটনা ঘটে যাবে, আমি উড়িষ্যা থেকে আমার বড় হাত বাড়িয়ে মানে সাপোর্ট দেবো কাউকে, এটা তো হতে পারে না। তাহলে অনকল এই যে ব্যাপারটা একটা মানে বোগাস একটা ব্যাপার আমার মনে হয়। তাহলে এই অনকল ব্যাপারটা কালকে চলেছে, কালকে রাতের মতো ঘটনার পরেও চলেছে। এবং আমাদের তারপর থেকে আজকে সকালে আমাদের নাইটের মেয়েরা, মর্নিংয়ের স্টাফেরা, মানে নাইটে ডিউটি করে প্রত্যেকটা স্টাফ এখানে আমরা জড়ো হয়েছিলাম একটাই কথা বলবার জন্য আমাদের অথরিটিতে, যে আমাদের সুনিশ্চিত করুন নিজের